হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পটল ডাঙায় টিকিট কাটছিলাম জানো। দুপুরবেলা সকালবেলা উঠে আমি কাজবাজ করে বেরিয়ে, আমার দিদি সকালে এসে কাজ করার পরে আমি স্নান করে নিয়ে আমি 10:30টার সময় বেরিয়ে এসেছি বাড়ি থেকে একটা কাজে, বাইরে ভীষণ দরকারি কাজ। সেখানে গেছি, গেলে সেখানে গিয়ে কাজটা মিটিয়ে ওখান থেকে আর একটা জায়গায় গেছি কাজ মেটাতে। সেখানে কাজ মিটিয়ে যখন বাড়ি আসবো সে সময় 12:30 1টা বাজে। আকাশে এই কী রোদ তাকানো যাচ্ছে না। আমি সানগ্লাস ছাতা সব নিয়ে গেছি, জলের বোতল সব নিয়ে গেছি। আমি আর পাচ্ছি না। তারপর আমার হাজব্যান্ডকে বলছে টোটো দেখো, টোটো পাচ্ছি না পাচ্ছি কোনো ভ্যান আমাদের দিকে উল্টো হয়ে যায়, আমাদের দিকে আসছে, এইবার কেউ আসছে না। তাহলে কী করবো? তখন আমি যে তার এক কাজ করো, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। এবার যে আইসক্রিমগুলো জল জল সেরকমগুলো আমি খেতে ভালোবাসি, বুঝেছো? মানে বাটির আইসক্রিম বলো, চকলেট আইসক্রিম বলো, এইসব খাই না আমি, ওইগুলো খেতে ভালোবাসি। খেতে খেতে আসবো, ঠান্ডা জলটা গালে যেয়ে শরীরটা কিছুটা ঠান্ডা লাগে। তা সেই আইসক্রিম খেতে খেতে আসছি। আমি কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হচ্ছে আমি আর পারবো না। বেশি দূর বাড়ির পথ না, 10 মিনিটের রাস্তা মোড়ের থেকে। আমি এইবার রাস্তা করে যাবো। আমার হাজব্যান্ড বলছে আমি আর পাচ্ছি না, হ্যাঁ এরকম করছি জানো তো। তারপর এই করতে করতে আমি কোনো মধ্যে বাড়ি আসছি, বাড়ি এসছি মানে আর কয়েক পা হাঁটলে মানে পড়ে যেতাম, সত্যি সত্যি রাস্তায় পড়ে যেতাম। বাড়ি এসছি, বাড়ি এসে শাড়িটা কোনো মধ্যে খুলে আমার মেয়েকে বলছি ভাই এসি চালা আর ঠান্ডা জল দেয়। ও তাড়াতাড়ি করে এক গ্লাস ঠান্ডা জল দিয়েছে। আমি তখন কথা বলতে পারছি না, ইশারায় বলছি। ঠান্ডা জল দিয়েছে, ফ্রিজের জল দিয়েছে আর এসি চালিয়ে দিয়েছে। আমি কাপড়টা খুলে, আমরা ঘ্যাটার কাপড় পরে তো খাটে শোই না, আর ঘ্যাটার সায়া করে শুই না। আমরা যে সায়া পরে ভিডিও করে বাইরে বেরোই বা বাইরে যাচ্ছি খাচ্ছি, সে সায়া খুলে দিই, সে সায়া কদিন ধুয়ে দেওয়া দিদি। এইবার আমি সায়া পাল্টিয়েছি, সায়া পাল্টে অন্য একটা সায়া পরেছে আর শাড়িটা খুলে সায়া ব্লাউজ পরে খাটে শুয়ে পড়েছি। আমি আর শাড়ি পরার ক্ষমতা আমার নেই, শুয়ে পড়েছি টান টান হয়ে। আর আমার হাজব্যান্ড কিসের করে বলছে আমাকে কেউ দেখো না, আমার মেয়েকে বলছি রাখিস না। 1 ঘন্টা পর আমার হাজব্যান্ড বলছে ওঠো কিছু খেয়ে নাও। আমি বলছি দাঁড়াও দেখছি। তারপর আমার মেয়ে, যেহেতু আমি রান্না করার সময় মেয়ে, আমার মেয়ে কী করেছে, ডিমটাকে সিদ্ধ করে পিস পিস করে ভেজেছে আর ডাল সিদ্ধ করেছে। ওইটা গরমাতে একটু খেয়েছি, একটা আইসক্রিম খেয়েছি, খেয়ে খাটে শুয়ে পড়েছি। তা আমার হাজব্যান্ড আমার মশারি টানিয়ে দিয়েছে, না মশারি টানে না শোয়া যায় না, প্রচুর মশা। দুপুরবেলায় ভালো যায়, দুপুরবেলা যেহেতু ফ্যান চালায় না তাহলে মশা বেশি আসে। তারপরে শুয়ে শুয়ে পড়েছি। শুয়ে আমার মনে পড়ছে তোমাদের সাথে তো আমার গল্প করা হয়নি, তাই উঠে জ্যোতির্ময়ী নিউ ব্লগে গল্প করলাম আর সেই সঙ্গে জ্যোতির্ময়ী সরকারের লাইভ করলাম, করে ইউটিউবে 3টে, ফেসবুকে 3টে পেজে ভিডিও দিলাম, ভিডিও দিয়ে ইউটিউবে 2টো পেজে ভিডিও দিলাম, কমেডি ভিডিও একটাও নেই দিলাম, দিয়ে ফটো পোস্ট করলাম। ফটো পোস্ট করে এদিকে আমার হাজব্যান্ড চা দিয়েছে, চা খেয়ে নিয়ে একটু ভালো লাগছে। তারপরে কী করেছি, আবার কষ্ট হয়েছে দিয়ে শুয়ে পড়েছি। তারপর উঠে আবার বাকিটা করছি। এবার দেখো তোমরা যারা বলো আমাদের ভিডিও করতে কষ্ট না, বন্ধুরা ভুল। ভিডিও করতে ভীষণ কষ্ট, আর এই গরমে বাইরে ভিডিও করা তো ভাবাই যায় না। আমি তো এসি ভিতরে সবসময় ভিডিও করি, ভাবাই যায় না বাইরে গিয়ে ভিডিও করা। তা তোমরা যদি একটা লাইক কমেন্ট করো বন্ধুরা, তাদের কিন্তু তোমাদের পয়সা লাগে না, একটু হাতে হয়তো ব্যথা হতে পারে, কিন্তু তাতে আমাদের মনটা খুব ভালো লাগে, আমরা উৎসাহ পাই। আশা করি তোমরা আমার পাশে থাকবে, একটা লাইক কমেন্ট করবে। ভালো থেকো।